আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুটি সূরা থেকে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাতুল সাজদার 21 নম্বর আয়াত, সূরাতুশ শূরার 30 নম্বর আয়াত। এই দুটি আয়াতকে কেন্দ্র করে আমরা আজকে কয়েকটি উপদেশ গ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুশ শূরার 30 নম্বর আয়াতে বলেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষের উপরে যে বিপদই আসুক না কেন তা মানুষের কর্মের জন্যই আসে। ওয়া ইয়াফু আন কাসীর, এরপরেও আল্লাহ বলছেন আমি বান্দার অনেক পাপ অনেক গুনাহ মাফ করে দিই কোনো বিপদ আপদ না দিয়ে। এখানে দুটি কথা। প্রথম কথা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে, পারিবারিকগতভাবে, সামাজিকগতভাবে, রাষ্ট্রীয়গতভাবে, সারা পৃথিবীগতভাবে যদি কোনো বিপদ আসে তাহলে সেটা আসে আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দেশের জন্য, আমার গোটা পৃথিবীর মানুষের জন্য সেই বিপদটা আসে। দ্বিতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সব অপরাধের জন্যই আমি আল্লাহ বিপদ দেই না, গজব দেই না। ওয়া ইয়াফু আন কাসীর, অনেকগুলো বিপদ, অনেকগুলো পাপ, অনেকগুলো অপরাধ আমি আল্লাহ ক্ষমা করে দিই, কিছু কিছু অপরাধের বিপদ দিই সতর্ক করার জন্য। সেই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুস সাজদার 21 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা নুযীকান্নাহুম মিন আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন না। অপরাধের মাত্রা অনুযায়ী গজব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন না। যে বলে নুযীকান্নাহুম, আমি তোমাদেরকে শাস্তি উপভোগ করাই, তোমাদেরকে হালকা পানিশমেন্ট দিই, তোমাদেরকে হালকা কিছু আমি শাস্তি দিয়ে থাকি। দুনাল আযাবিল আকবার, বড় আযাব দেওয়ার পূর্বে ছোট ছোট কিছু শাস্তি সতর্কমূলকভাবে দিয়ে থাকি। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোমরা সেগুলো থেকে অনুশোচনা করে ফিরে আসো। তাহলে পরিষ্কারভাবে আল্লাহ বলছেন, আমি মানুষদেরকে বড় বিপদ, বড় শাস্তি, বড় গজব দেওয়ার পূর্বেই ছোট ছোট কিছু বিপদ, ছোট ছোট কিছু শাস্তি, ছোট ছোট কিছু গজব দিয়ে থাকি, এজন্য যে যাতে করে তারা বুঝে ফেলে না এটা আমার ভুল হয়েছে, বুঝে ফেলে অনুশোচনা করে, পরিতাপ করে আবার ওই জায়গা থেকে ফিরে তার পূর্বের ভালো জায়গাতে আসে, সঠিক জায়গাতে আসে। তা আমাদের বিপদ কি? এই দুইটি আয়াত থেকে আমাদের একটা বড় বিপদ হচ্ছে 12 রবিউল আউয়াল, ঈদে মিলাদুন নবী। হয়তো বলবে আশ্চর্যের বিষয়, 12 রবিউল আউয়াল বড় বিপদ, ঈদে মিলাদুন নবী। জি, 12 রবিউল আউয়াল বড় বিপদ, ঈদে মিলাদুন নবী সারা পৃথিবীর মুসলিম উম্মাহের জন্য। ছোট থেকে বড় হয় 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে এই মুসলিম সমাজে, অন্যান্য সমাজের কথা আমরা বাদি দিলাম, মুসলিম সমাজে এত মিলাদ প্রচলিত হয়েছে যে মানুষের উঠতে বসতে মরতে জন্মগ্রহণ করতে সব জায়গাতে চলে এসেছে মিলাদ আর মিলাদ। ওই যে একটা থেকে শুরু হয়েছে, একটা থেকে শুরু হয়ে 2টো 3টে 5টা 6টা করতে করতে দর্জন হালি এখন 100 পৌঁছে গেছে। মানুষ যদি মনে করে যে তার বছরে 100টা সে মিলাদ আদায় করবে, তো তাই মানুষের ভিতরে রূপান্তরিত হয়েছে। এটা মুসলিম উম্মাহর জন্য বড় একটা গজব, মুসলিম উম্মাহর জন্য বড় একটা বিপদ। এই দিনটিকে কি করে নিতে পারে? এই দিনটিকে কি করে আমার আপনার ভিতরে স্থান পেতে পারে? কোন দিনটি আমার আপনার জন্য আসলেই গুরুত্বপূর্ণ দিন? জানা বলতে তো আসলেই কিছুই জানি না, জানার কোনো চেষ্টাও করি না। পরিষ্কারভাবে আজকে 4টি দিনের কথা বলি, মনে রাখলে মুসলিম জীবনে উন্নতি হবে, নিজেকে একটু পরিষ্কার করতে পারবেন। 1, 9 রবিউল আউয়াল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন, মৃত্যুদিন নয়। দিনটি ছিল সোমবার দিন। 2, 12 রবিউল আউয়াল, দিনটি ছিল শুক্রবারের দিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরত করে প্রবেশের দিন। 3, 9 রবিউল আউয়াল, দিনটি ছিল সোমবারের দিন, প্রথম
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নাজিলের দিন 12ই রবিউল আউয়াল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুদিন। দিনটি ছিল সোমবার। একটা গেল মৃত্যুদিন, একটা গেল জন্মের দিন, একটা গেল ওহী প্রাপ্তর দিন, একটা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত করে মক্কা থেকে মদিনায় প্রবেশের দিন। তিনটি ছিল সোমবার, একটি ছিল শুক্রবার। এবার আপনি বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত মর্যাদা কেন? কোরআনের কারণে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কি নাজিল হয়েছে? কোরআন। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন যদি আমি আপনি ধরতে চাই, তাহলে ওই দিন থেকেই ধরতে হয় যেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মহাগ্রন্থ আল কোরআনের প্রথম ওহী নাজিল হয়েছিল। সেই দিনটি সোমবার ছিল, সেই দিনটি 9 রবিউল আউয়াল ছিল। পিছন দিকে বারবার ফিরে গিয়ে সেই মক্কার মায়া ত্যাগ করতে না পেরে আল্লাহর নির্দেশ ক্রমে হিজরত করে তিনি মদিনায় গেলেন। সেই কত কষ্টের দিন ছিল না, আমার আপনার ভিতরে কোনোদিন প্রশ্নই জাগলো না হিজরতের দিনটা কি না কষ্টের ছিল। সেই দিনটাতে একটু ইবাদত করি। একটি দিনকে নিয়ে, একটি জিনিসকে নিয়ে যা শরীয়ত পরিপন্থী, সারা মুসলিম উম্মাত কিছু কিছু মানুষ এমনভাবে মেতে উঠেছে যার কারণে ওই বিপদে সকল মুসলিম উম্মাহর মানুষ মনে করছে যে এটা মনে হয় একটা ধর্মের অংশ। অথচ মিশরের বাদশাহ সালাউদ্দিন আইয়ুবকে আমরা সবাই চিনি, না চিনলেও জানি। সেই প্রথম মুজাফফর উদ্দিন কুকুবুরিকে দিয়ে এই যত প্রকারের মিলাদ রয়েছে, যত প্রকারের এই ধরনের অনুষ্ঠান আদি রয়েছে, তা ওই সালাউদ্দিন আইয়ুবী মুজাফফর উদ্দিন কুকুবুরিকে দিয়ে সেই 580, 86 বা 600 হিজরিতে চালু করলেন, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় মৃত্যুর 600 বছর পরে। এখন যদি আপনাকে আমি প্রশ্ন করি, কোরআন কি পরিপূর্ণ? আপনি বলবেন জি হ্যাঁ, কোরআন পরিপূর্ণ। দিন কি পরিপূর্ণ? জি হ্যাঁ, দিন পরিপূর্ণ। কিভাবে পরিপূর্ণ? আপনি বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণাই দিয়ে দিয়েছেন দিন পরিপূর্ণ। এই দিনের ভিতরে আর কোনো কিছু প্রবেশ করার কোনো অপশন নেই, কোনো জায়গা নেই। কোরআনে আল্লাহ আরো বলেছেন, কি বলেছেন? তিবিয়ানাল লিকুল্লি শাই, পৃথিবীতে যা কিছু প্রয়োজন সব কিছু জিনিস দিয়ে আমি কোরআনকে পরিপূর্ণ করলাম। এগুলো কে বলেছেন? এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহাগ্রন্থ আল কোরআনে সরাসরি বলেছেন। তাহলে দিন পরিপূর্ণ আপনি স্বীকার করছেন? হ্যাঁ স্বীকার করছি। কোরআন পরিপূর্ণ স্বীকার করছেন? হ্যাঁ স্বীকার করছি। দিন ইসলামের নিয়ম নীতি সবকিছু পরিপূর্ণ স্বীকার করছেন? হ্যাঁ স্বীকার করছি। এবার যখন বলছি ঈদে মিলাদুন নবী রাসূলের মৃত্যুর 600 বছর পরে যে এটা কি দিনের অংশ হতে পারে, তখন আপনি বলছেন এটা কেমন হয়ে গেল? তার মানে ঈমানে এখনো পরিপূর্ণতা আপনার নেই। যদি থাকে তাহলে ওটা যেমন বিশ্বাস করেছেন যে দিন পরিপূর্ণ, কোরআন পরিপূর্ণ, আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণ, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর প্রায় 600 বছর পরের একটা জিনিস কোনোভাবেই ইসলামী শরীয়তের ভিতরে অন্তর্ভুক্ত হতে পারে না, হতে পারে না, হতে পারে না। এটাকে কেন্দ্র করে আপনি এখন বলছেন ভালো কাজ তো, ভালো জিনিস তো করলে অসুবিধা কোথায়? এই যে এটাই বুঝলাম না। একজন বলছেন ভালো কাজ তো করলে অসুবিধা কোথায়, আরেকজন বলছে আপনি করবেন কেন? ভালো কাজ হলেই কি আপনাকে করতে হবে? প্রিয় উপস্থিতি, একটু বলি, একটু বুঝাই, আসলে কাজ ভালো কোনটা আর খারাপ কোনটা এইটা যদি আমরা বুঝতে না পারি, তাহলে আমরা ভালো কি আর খারাপ কি এটা উপলব্ধি করতে পারবো না। ভালো কোনটা আর খারাপ কোনটা এটাকে উপলব্ধি করার জন্য একজন মানুষের সবচেয়ে প্রয়োজন যেটা, সেটা হচ্ছে ওহীর জ্ঞান, কোরআন সুন্নাহর জ্ঞান। আমার ভিতরে যখন ওহীর জ্ঞান, কোরআন সুন্নাহর জ্ঞান না থাকবে, তখন আমি দ্বীন ইসলামের ভালো কোনটা আর খারাপ কোনটা এটা কখনোই আমি নির্বাচন করতে পারবো না। আমি ব্যর্থ হব। সাধারণভাবেই বুঝি। আমি যদি লেখাপড়া না জানি, আমি যদি খাতা দেখতে না জানি, দুজনের খাতা দেখছি, আমাকে পরীক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে, জনাব আপনি তো ভালো মানুষ, আপনি তো হুজুর মানুষ, আপনি তো মৌলবী মানুষ, এই জীববিজ্ঞানের খাতা দুটি আপনি দেখে দেন একটু,
এই দুইটা খাতা নিয়ে খুব গন্ডগোল শুরু হয়েছে, বা ইংরেজি সেকেন্ড পার্টের খাতা দিয়েছি, এই দুইটার মাপটা আসলে কি হবে সুন্দর করে একটু দেখে দেন, অথবা বললেন যে এই ম্যাথের হায়ার ম্যাথের খাতা দিয়েছি, এই খাতা দুটি একটু আপনি সুন্দর করে দেখে দেন, কে মার্ক কম পাচ্ছে আর কে বেশি পাচ্ছে একটু দেখে দেন তো। আমার যদি জীববিজ্ঞানের জ্ঞান না থাকে, আমার যদি ম্যাথ বা হায়ার ম্যাথের জ্ঞান না থাকে, আমার যদি অনুরূপভাবে কোনো ইংলিশ খাতা দেখার ফার্স্ট পার্ট হোক সেকেন্ড পার্ট হোক না থাকে, আমি দেখছি একজন তো লেখা খুব সুন্দর, কত সুন্দর প্যারা প্যারা করে লিখেছে, কোনো কাটাকাটি নেই, বানান ভুল নেই, খুব সুন্দর হয়ে আসছে, ওকে নাম্বার বেশি দিয়ে দিলাম। কিন্তু দেখলাম কি ও শুধু গান আর গল্প লিখে রেখেছে। আমি নাম্বার কেন দিলাম? আমি তো জানি না যে প্রশ্নের উত্তর দিয়েছে নাকি হুবাহুব কোশ্চিন তুলে রেখেছে, প্রশ্নের উত্তর দিয়েছে নাকি হুবাহুব কবিতা গান গল্প লিখে রেখেছে। এখন দিন সম্পর্কে যদি আমার আপনার জ্ঞান না থাকে, তখন আমি আপনি মনে করি কি সুন্দর তেলাওয়াত করছে, এটা তো ভালো কাজ, কি সুন্দর বয়ান করছে, এই বয়ান তো খুব ভালো বয়ান, কিন্তু আমি তো জানি না যে বয়ানটা ভালো নাকি খারাপ, আমি তো জানি না যে এই জায়গাতে বয়ান চলবে নাকি চলবে না। মানুষ যেদিকে চলে সেদিকেই যেয়ে বললাম ভালোই তো করছে, কোরআন হাদিসের কথা বলছে, ভালোই তো করছে, ও তো ভালো কাজ করছে, ভালোই তো করছে, ও বেশি বেশি সালাত আদায় করছে, নামাজ পড়ছে, ভালোই তো করছে, ও রোজা করছে, কিন্তু ওই যে আমি যে দেখলাম খাতা তো ভালোই আছে, নাম্বার দিয়েছি। তো বলছে নাম্বার আপনি কেন দিয়েছেন? ও তো কোনো সমাধানই করেনি, গণিতের কোনো সমাধান না করে ও কোশ্চিনের গণিতগুলোকে সুন্দর করে তুলে রেখে দিয়েছে, ও তো উত্তরই দেয়নি। আমি তো জানি না, আমি তো গণিত বিষয়ে পণ্ডিত না, তাহলে নাম্বার কেন দিলেন? আপনি দিন বিষয়ে পণ্ডিত না, তাহলে ভালো কেন বললেন? প্রিয় উপস্থিতি, তাহলে সর্বপ্রথম মানুষকে দিন বুঝার জন্য ওহীর জ্ঞান উপলব্ধি করার প্রয়োজন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোকে উপলব্ধি করে বুঝতে শেখার প্রয়োজন রয়েছে। যদি কেউ মনে করে যে আমি দিন বুঝবো, তাহলে সবচেয়ে বড় আমাদের ব্যর্থতা হচ্ছে এটা, আমরা বলি যে কথাটা এই কাজটা ভালো, কিন্তু ভালো বলার এখতিয়ার যোগ্যতা অধিকারই আমাদের নেই, তারপরেও আমরা বলি। বড় ভুল আমাদের এখানে, এই ভুলের কারণে আমরা ধরতে পারি না কোনটা বিদআত, কোনটা হারাম, আর কোনটা আসলেই সঠিক কাজ। আবার যখন বলছে বেদাত, তখন দেখেন বড় বড় মানুষ, কত বড় বড় মানুষ, তারাও বলতে ফেলছে জনাব হুজুর সাহেব আপনি যে বেদাত বললেন, বিমানে চড়ে হজে গেছেন, তাহলে এটাও বেদাত। আপনি মাইকে বক্তব্য দিচ্ছেন, তাহলে এটাও বেদাত। কেন? যেটা নতুন সেটাই তো বেদাত। উনি এটাই জানেন না যে বেদাতের সংজ্ঞা কি, উনি এটাই জানেন না যে বেদাত কাকে বলে। ছোট্ট করে একটু বলি, দুটি হাদিস দিয়ে, একটি মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিমে আমরা হাদিসটি পাবো, আবার মিশকাতেও পাবো। মিশকাতে 140 নম্বর হাদিস আমরা পাবো, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেটা আমার মধ্যে নেই, যেটা আমি করিনি, যেটা আমি করে যেতে বলিনি, মানুষ যদি এটা করে তাহলে সেটা বাতিল, এটার কোনো স্থান নেই। আবার আবু দাউদ তিরমিজিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াকুমুল মুহদাস, এই পৃথিবীর মানুষ শুনে রাখো, দ্বীনের বিষয়ে তোমরা নতুন যে কোনো বিষয় সৃষ্টি করা থেকে বিরত থাকো, সাবধান থাকো, সতর্ক থাকো। যা আমরা করছি, তখন বলছে নতুন তো সবই, ফোনে কথা বলছেন এটাও নতুন। হাদিসের ভাষ্য বোঝার মতন যোগ্যতা না থাকলে এই কথাগুলো মানুষ বলে যে ফোনে কথা বলছেন এটাও নতুন, গাড়িতে চলছেন এটাও নতুন, চশমা পরছেন এটাও নতুন, ঘড়ি পরছেন এটাও নতুন। যখন হাদিসের ভাষ্য বোঝার মতো কারো যোগ্যতা না থাকে তখন এই কথাগুলো বলে, কারণ হাদিসে স্পষ্ট, ইয়াকুমুল মুহদাস মিনাল উমুর ফাইন্না কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া কুল্লু বিদআতিন দালালা। প্রত্যেক দিনের মধ্যে প্রত্যেক নতুন জিনিস সৃষ্টি করা থেকে তুমি বিরত থাকো। আরো একটু পরিষ্কার আসি, পরিষ্কারটা হচ্ছে কি, বেদাতের সংজ্ঞাই, ভালো না খারাপ এ কথা বলার সংজ্ঞাই যেটা বহুল প্রচলিত সংজ্ঞা, সেটা হচ্ছে আল বিদআতু হিয়া কুল্লুন মা আহদাসা আলা গায়রি মিসালিন সাবিকিন। বেদাত হচ্ছে ওই জিনিস যা মানুষ নতুন তৈরি করে কিন্তু তার পূর্বে কোনো দৃষ্টান্ত ছিল না বা নেই। যা আমরা মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী নিয়ে কথা বলছি, আমরা গতদিনও বলেছি, আবারও বলি, মিলাদ মানে হচ্ছে জন্মদিন। যদি আমি বলি মিলাদুল ইমাম, তাহলে ইমামের জন্মদিন। যদি আমি বলি মিলাদুল নবী, তাহলে নবীর জন্মদিন। যদি আমি বলি মিলাদুল মুসল্লি, তাহলে মুসল্লির জন্মদিন। যদি আমি বলি মিলাদুল তিফল, শিশুর জন্মদিন।
তাহলে মিলাদুল তিফল শিশুর জন্মদিন, এখানে মিলাদুন নবী মানেই হচ্ছে নবীর জন্মদিন, এর বেশি আর কিছু নেই। কিন্তু নবীর জন্মদিন ইতিহাস যেটা বলছে, ইতিহাস থেকে যা পাওয়া যায় তার 9 রবিউল আউয়ালই হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন, 12 রবিউল আউয়ালই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুদিন। কিন্তু ইতিহাস উল্টো, 12 রবিউল আউয়ালকে বলছে নবীর জন্মদিন, কারণ এমনিতেই চলে এসেছে। যেটা বলছিলাম, বেদাতটা কি জিনিস? বেদাতটা হচ্ছে ওই জিনিস যা নতুন তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে, কিন্তু পূর্ব কোনো নমুনা নেই, এই না থাকা থেকে তৈরি করা হয়েছে। কিসের ক্ষেত্রে? বোঝার জন্য এই জিনিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দিনের ক্ষেত্রে। একজন ব্যক্তি চশমা পরে, সে কি এটা নিয়াত করে যে আমি চশমা পরলে আমার নেকি হবে? এটা দিনের কাজ তো না। ঘড়ি পরে, আমিও ঘড়ি পরেছি, বহু মানুষ ঘড়ি পরে। ঘড়ি কি পরে এজন্য যে ঘড়ি পরাটা হচ্ছে দিনের কাজ, ঘড়ি পরলে নেকি হবে? তো বলছে না। বাসে চড়ে, বিমানে চড়ে, রকেট লঞ্চারে চড়ে, এটা কি এজন্য চড়ে যে একবার বিমানে চড়তে পারলে আমার কবুল হজের একটা সওয়াব চলে আসবে, এজন্য বিমানে চড়ে? তো বলবেন না। দিনের ক্ষেত্রে নতুন কিছু সৃষ্টি করলে সেটার নাম হচ্ছে বেদাত। আপনি এগুলোকে সংযুক্ত করলেন কেন? এগুলো কি দিনের অংশ? খেতে হবে হালাল খাবার, খাও। হালাল খাবার কি খাবা? তুমি খাও, কিন্তু হারাম খাওয়া যাবে না। অনুরূপ ভাবে আমাদেরকে এই বেদাত থেকে বুঝে নিতে হবে। যেমন এখন সচরাচর যদি বলতে, তাহলে 3 দিনে 40 দিনে এগুলো কেন বেদাত? আপনি যে 3 দিন পালন করছেন নেকির উদ্দেশ্যে, দিনের অংশ মনে করে, এখানে নেকির উদ্দেশ্য রয়েছে, এই জন্য এটা বেদাত। কিন্তু ঘড়িতে নেকির উদ্দেশ্য নেই, বিমানে চড়া নেকির উদ্দেশ্য নেই, ফোন ব্যবহার করা কোনো নেকির উদ্দেশ্য নেই, পোশাক আশাক সুন্দর করা কোনো নেকির উদ্দেশ্য নেই। আমার কোনো জিনিস আমি পছন্দ করি, পছন্দ অনুযায়ী একটা ব্র্যান্ডের গাড়ি কিনলাম, এখানে কোনো নেকির উদ্দেশ্য নেই। সুতরাং আগে বুঝতে হবে যে দিনের ক্ষেত্রে যদি কেউ এসব তৈরি করে তাহলে সেটার নামই হচ্ছে বেদাত। অতএব প্রিয় উপস্থিতি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীর হাদিসের দিকে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ আল কোরআনের দিকে যাই। কোনো ফিতনা আসবে না, মানুষের ভিতরে কোনো দ্বন্দ্ব ফাসাদ তৈরি হবে না, বুঝার কোনো অসুবিধা হবে না, যদি আমরা সর্বক্ষণের জন্য চেষ্টা করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন সেটার উপরে থাকতে। আবারও স্মরণ করাচ্ছি, প্রথমে একটি কথা বলেছিলাম, সেই কথায় আবার যাচ্ছি যে 4টি জিনিস, 4টি দিনকে মনে রাখতে হবে। মনে রাখতে গিয়ে যদি কোনো দিনকে গুরুত্ব দিতে হয়, তাহলে সবচেয়ে গুরুত্ব দেওয়া, সবচেয়ে প্রাধান্য পাওয়ার দিনটি ওটি হতে পারে। ওটিকে গুরুত্ব দিতে হবে এটা বলছি না, ওটিকে গুরুত্ব দিন এটি বলছি না। এটা গুরুত্ব পেতে পারে 4টি দিনের ভিতরে সবচেয়ে যে দিনটি, সেই দিনটি হচ্ছে যেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল হয়েছিল, সেই দিন। এর চাইতে আর গুরুত্বপূর্ণ কোনো দিন পৃথিবীর বুকে হতে পারে না। আজকে মহাগ্রন্থ আল কোরআনকে সবাই সম্মান করে, ওযু না থাকলে হাতে নিতে সবাই প্রস্তুতাবোধ করে, নাড়া যাবে না, ছোঁয়া যাবে না। 2টি আয়াত শুনলে সবার হৃদয় প্রকম্পিত হয়, সুন্দর তেলাওয়াত শুনলে মন ভরে যায়। যে কোরআনের আয়াতের কাছে, হুকুমের কাছে, বিধানের কাছে মুসলিম উম্মাহ বলি, বিজাতীয় খ্রিস্ট যা কিছু বলি, সবাই এটার কাছে আজকে মাথা নত করা। সেই জিনিসটির হুকুম, সেই জিনিসটির আয়াত যেই দিন এই পৃথিবীতে আসলো, সেই দিনের চাইতে আর গুরুত্বপূর্ণ দিন কখন হতে পারে? যদি বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত মর্যাদা, তবুও তো আমরা এই কথাই বলবো কোরআনের কারণে। অন্যান্য নবীদের চাইতে বেশি মর্যাদা, কোরআন সবচেয়ে শ্রেষ্ঠতম বাণী। প্রিয় উপস্থিতি, আমরা আরো একটু আঁকিয়ে যাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ আল কোরআনের দিকে এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে। আল বিদআতু হিয়া তারিকাতুল মুখতারিআতু ফিদ-দীন তুদাহি আশ-শরীআতু ইয়াকতাসিদু বিহা আত-তাকরিব ইলা আল্লাহি ওয়া লাম ইয়াকুম আলা সিহহাতিহা লিদ-দালিল। যে কথাটি বলছিলাম সেই কথাটির এটা একটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা সিহহাতি দলিল তাকাররাবু ইলাল্লাহ, 2টি শব্দ, এখান থেকে 2টি শব্দ উচ্চারণ করলাম। এক, তাকাররাবু ইলাল্লাহ, বিদআতকে বোঝানোর জন্য এই শব্দটি আমি আপনি খুব বেশি মনে রাখবো। সেটা হচ্ছে কি, যেটার মধ্য দিয়ে আল্লাহকে পাওয়ার কোনো উদ্দেশ্য থাকে, সেটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীকৃত হয় তাহলে ঠিক আছে,
আর যদি সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীকৃত না হয় তাহলে ঠিক নেই। এক। দুই, কোনো একটি কাজ আমি করছি, যেই কাজটির মধ্য দিয়ে আল্লাহকে পাওয়ার কোনো উদ্দেশ্য আমার নেই, তথা ইবাদতের মধ্যেকার কোনো বিষয়ই এটা নয়, তাহলে সেটা নিয়ে আর কোনো চিন্তার বিষয় নেই। এটা আমি করছি, এটা ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে। যেমন অনেক মুরব্বী, অনেক বাড়িতে এটা আছে, কিছু কিছু জায়গাতে, খুব অল্প কিছু কিছু জায়গাতে বা কিছু কিছু মানুষের মুখে এখনো আমি শুনেই, গোস্ত রান্না করেছ আবার মাছও রান্না করেছে কেন? যে কোনো একটা খাও, গোস্তও খাচ্ছ আবার মাছও খাচ্ছ। কে তোমাকে পদ্ধতি এই নিয়ম শিখিয়েছে? এটা ভুল, করা যাবে না, রাখো, রাত্রে মাছ খেও, এখন গোস্ত খেয়ে নাও। এই কথাটি যেটি হয়েছে, এটি যদি আল্লাহকে পাওয়ার কোনো উদ্দেশ্য না হয়, এটি যদি সে দ্বীন ইসলামের নিয়ম পদ্ধতি এরকম ধরনের কোনো কথা না বলে, তাহলে তার কথার মধ্যে কোনো ভুল নেই। হয়তো সে বলেছে একই সাথে মাছ খাবা গোশ খাবা অপচয় কেন করবা, এটা হতে পারে। হয়তো বা সে বলেছে সে কোনো ডাক্তার হতে পারে, তার এই বিষয় নিয়ে কোনো গবেষণা থাকতে পারে, একই সাথে গোশ খাবা মাছ খাবা সবই খাবা একসাথে, এটা হজমের সমস্যা হবে বা পেটে গিয়ে একটু গন্ডগোল হবে, এ কারণে হতে পারে। বা কারো পছন্দ হলো সে একই সাথে গোশ খাবে মাছ খাবে ডিম খাবে, তিনটাই খাবে, সবই খাবে, উদ্দেশ্য কি একসাথে সবকিছু খেলে এত নেকি হবে, এরকম যদি উদ্দেশ্য থাকে তাহলে সেটা বেদাত হবে। আর যদি এরকম কোনো উদ্দেশ্য না থাকে, আমাকে একসাথে গোছ মাছ ডিম সবজি সব খেতে ভালো লাগে, আমি সবই খাবো, নেকির কোনো উদ্দেশ্য নেই, সব একসাথে খেলেও তার আজীবন খেলেও তার একটা জাররা পরিমাণ কোনো পাপ নেই, কোনো গুনাহ নেই। প্রিয় উপস্থিতি, অনুরূপভাবেই আমি কোরআন তেলাওয়াত করব, আমি তাসবিহ তাহলিল করব, আমি জিকির করব, আমি সালাত আদায় করব, করেন, একাধিক কোরআন তেলাওয়াত করেন, একাধিক জিকির আজকার করেন, একাধিক মানুষকে খাওয়ান, তাতে কোনো আপত্তি নেই। আপত্তিটা কোথায়? যখন আপনি বলছেন আমি মানুষকে খাওয়াবো নেকির উদ্দেশ্যে, আমার বাপের মৃত্যুর সেই বাৎসরিক পালন করার জন্য, আপত্তিটা তখন এখানে। কেন? আপনি মানুষকে খাওয়ান, নেকি এমনিতেই পাবেন, কিন্তু যখনই বাৎসরিকের কথা এসেছে তখন এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি নেই। আরেকটি কথা বলি, ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ, সবাই আমরা সবাই জানি নাম, যারা অন্ততপক্ষে কোরআন হাদিস পড়ি, যারা অন্ততপক্ষে ইসলামিক বই পুস্তক একটু পড়ি, এই পণ্ডিতের নাম জানে না এমন মানুষ খুব কম রয়েছে। তিনি স্পষ্ট পরিষ্কার ভাষায় বলছেন, যদিও বেশ কিছু হাদিস এখানে রয়েছে, খলাফায়ে রাশেদিনদের যুগের শেষ দিক থেকে, খলাফায়ে রাশেদিনদের আমল শেষ হতে যাচ্ছে এইরকম কাল থেকেই শুরু হয়েছে এই সকল বেদাতগুলো। তাহলে আজকের এটা নতুন নয়, এটা বহু পুরনো, কিন্তু বহু পুরনো হলেও একথাই চূড়ান্ত, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া নয়, করে যাওয়া নয়, বলে যাওয়া নয়। অতএব আমাদেরকে খুব সজাগ দৃষ্টি দিয়ে সতর্ক অবস্থানে থাকতে হবে, আমরা কি করছি, কোন জিনিসটি আমরা আমাদের নিজেদের জীবনের জন্য করছি, যেটা আমাদের জীবন চলার জন্য প্রয়োজন, আর কোন জিনিসটি আমরা আমাদের ইবাদতের জন্য করছি, যেটা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত করুণা বারাকা পেতে সাহায্য সহযোগিতা করবে, জীবনের উন্নতির দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে, এই দিকে আমাদেরকে খুব গুরুত্ব দিতে হবে। তাই উপস্থিতি, যেটা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ আল কোরআন থেকে আরেকটি আয়াত তেলাওয়াত করেছিলাম, ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এই আয়াতে আল্লাহ দুইবার বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আবার বলছেন পরে, প্রথমে একবার বলছেন আল্লাহকে ভয় করো, পরে আবার বলছেন আল্লাহকে ভয় করো, দিয়ে বলছেন ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তোমার জীবনের প্রত্যেকটা সেকেন্ডের খবর রাখছেন, তুমি এই পৃথিবীতে জিন্দেগিতে যা কিছু করছো, আমি কতটা নিঃশ্বাস নিচ্ছি এই খবরটাও আল্লাহ রাখছেন। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আমি কতবার চোখের পলক ফেলছি এই খবরটাও আল্লাহ রাখছেন, আমি কতটা কথা মুখ দিয়ে বলছি এই খবরটাও আল্লাহ রাখছেন। আমি যদি মনে করি সকালে ঘুম থেকে যখন উঠেছি তখন আমি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, রাসূলের পদ্ধতি অনুযায়ী আমি দোয়া পড়ে ঘুম থেকে উঠেছি, আবার আমি ঘুমাতে যাব রাত্রে,
আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই বলে ঘুমাতে যাব। এই ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমি কতটি কথা বলছি এটা আমি লিখে রাখবো, লিখে রেখে হিসাব করব একদিনে আমি কতটি কথা বলি দেখি। এর সময় আমরা পাবো না, কেউ পারবো না। অথচ আমার সারা জিন্দেগিতে কতটা চোখের পলক ফেলছি, কতটা নিঃশ্বাস নিচ্ছি, কতটা কথা বলছি, কতটা দানা খাবার খাচ্ছি, কতটা কি করছে, সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে রাখছেন। সুতরাং এই কথা বলার উদ্দেশ্য এটাই, আপনি কি করছেন, আল্লাহ 24 ঘন্টা প্রত্যেকটা সেকেন্ড আমাকে আপনাকে মনিটরিং করছেন। এই কথাটি আমরা সব সময় যদি খেয়াল রাখতে পারি, আমি যেটা এখন বলছি, যেটা এখন করছি, সরাসরি সেটা এখন আল্লাহ দেখছেন। তাহলে এই কাজটি করা কি আমার জন্য উচিত হচ্ছে না অনুচিত হচ্ছে? যদি উচিত হয় করব, যদি উচিত না হয় না ছেড়ে দিতে হবে। কারণ আল্লাহ আমাকে সরাসরি দেখছেন। আল্লাহ আমাকে ছোট ছোট বিপদ আপদ, ছোট ছোট আযাব দিয়ে বড় বিপদ, বড় আযাব থেকে সতর্ক হয়ে বলছেন লাআল্লাহুম ইয়ারজিউন। আমি ছোট ছোট গজব দিই, ছোট ছোট পরীক্ষা ফেলি, ছোট ছোট আযাব দিয়ে থাকি, যাতে করে তারা এখান থেকে ফিরে আসে। প্রিয় মুসলিম উম্মাহকে এ কথাই বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছোট ছোট সতর্কবাণী, ছোট ছোট গজব, ছোট ছোট আযাব থেকে আমরা আমাদের নিজেদের শিক্ষা গ্রহণ করি, নিজেদেরকে উপলব্ধি করার চেষ্টা করি, চেষ্টা করে আমরা পুনরায় দ্বীন ইসলামের মধ্যে ফিরে আসি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে ফিরে আসি। রব্বুল আলামিন তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহুম্মা আমিন।